আর আমরা গতদিন কতটা কি করেছিলাম, গ্রামারে কি করেছিলাম? ক্লজ ওইগুলো হয়েছিল, ক্লজগুলো হয়েছিল। ক্লজ কোথায় হয়েছিল? স্যার সাবজেক্ট প্রেডিকেট আর নাউন ফ্রেজ কি হয়েছিল? আচ্ছা, সাবজেক্ট প্রেডিকেট নাউন ফ্রেজ আমরা একটু এক্সটেন্ডেড ভাবে করছি যাতে তোদের সুবিধা হয়। হ্যাঁ, ওকে, নাও লেটস স্টার্ট। ফাইন, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। আমরা গতদিন যেটা বলছিলাম, ক্যামেরা স্ক্রিনটা আমাকে আজকে একটু ডিস্টার্ব করছে, কেন করছে আমি জানি না, একটা কেমন ইয়ে মতো আসছে। যাই হোক, ওকে, ফাইন। আমরা গতদিন দেখেছিলাম নাউন ফ্রেজ। তো আমরা বলেছিলাম যে a clause is a sentence or a part of a sentence or a part of a sentence which has a subject and a finite verb. Now আমরা এটাও বলেছিলাম a subject হচ্ছে it's either a noun or a noun phrase. It can also be a noun clause. আমি সেখানে অতটাতে এখন যাচ্ছি না, ফাইন, বাট ইটস a noun or a noun phrase. এবং এটা বলতে গিয়ে আমরা নাউন কাকে বলে জানি, আমরা নাউন ফ্রেজ কিছুটা আলোচনা করেছিলাম। নাও হোয়াট উই আর মোর ইন্টারেস্টেড টুডে ইজ ইন দ্য ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ দ্য ফাইনাইট ভার্ব? তা আমার ডেফিনেশনগুলো কখনোই খুব বইয়ের মতো হয় না। It's more my own definition, something that I had developed over the years, and I try to make it easier to the students. Okay. তো ফাইনাইট ভার্ব সাবজেক্টটা যেটাকে টেন্স থেকে শো করে সেটাকে ফাইনাইট ভার্ব বলা হয়। বল। স্যার ফাইনাইট ভার্ব যে সাবজেক্টটাকে শো করা হয় যেখানে টেন্স থেকে ওইটাকে ফাইনাইট ভার্ব বলে। ইয়েস, রাইট, আমি সেটাই বলছি। ওকে, আচ্ছা, এইভাবে দেখ, এটা তোদের বুঝতে সুবিধা হবে। আমি আগে লিখে দিই। ওকে, ফাইন। আচ্ছা, এবারে দেখ আমি কি বললাম। আমি বললাম a finite verb, ভালো করে দেখ,
a finite verb can come immediately after the subject in a sentence. A finite verb can come immediately after the subject in a sentence. তার মানেটা কি? একটা ফাইনাইট ভার্ব, প্রথম কথা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব ঠিক সাবজেক্টের ঠিক পরেই বসতে পারে একটা বাক্য। যেমন the boys go to the field. Now let's see. Now this is an example of a finite verb. This is an example of a finite verb. এইটা হচ্ছে subject. Here you have the subject. The boys is the subject. And immediately after the subject এই যেই ভার্বটা আসতে পারে একটা বাক্যে, কোনো কিছুই বাক্যের বাইরে হবে না, মানে it cannot be out of the sentence, so it must be within the sentence. So কোনো কিছুই বাক্যের বাইরে হবে না। তো ঠিক বাক্যের পরেই যে সেন্টেন্সটা আসতে পারে, যে ভার্বটা আসতে পারে একটা বাক্যে, সাবজেক্টের পরেই যে ভার্বটা আসতে পারে একটা বাক্যে বা একটা সেন্টেন্সে, তাকে ফাইনাইট ভার্ব বলে, মানে তার আসার ক্ষমতা আছে। দিস ইজ অল রাইট। নাও লেট আস টেক আ সেন্টেন্স লাইক দিস। আচ্ছা, এই সেন্টেন্সটা কি সম্ভব? The boy is going to the field? No, sir. This is what we call an ungrammatical sentence. This is what we call an ungrammatical sentence. এবং এটা বোঝাবার জন্য আমরা এই কালো অ্যাস্টারিক্সটা সেন্টেন্সের আগে দিয়ে রেখেছি। আমি আগেই বলেছিলাম, একটা কালো অ্যাস্টারিক্স বা স্টার মার্ক যদি কোনো সেন্টেন্সের আগে যদি কোনো গ্রামার ক্লাসে বা গ্রামার বইতে থাকে এক্সাম্পলের আগে, তার মানে বুঝতে হবে যে ওটা ইচ্ছাকৃতভাবে লেখা হয়েছে একটা ভুল সেন্টেন্সকে বোঝানোর জন্য। The boy is going to the field. This is a wrong sentence. This is a wrong sentence. The boy is going to the field. কারণ this is an example of not a finite verb but a non-finite verb. একটা non-finite, this is a non-finite verb. এটা বুঝতে হবে। This is not a finite verb. This is a non-finite verb. এই যে ভার্বটা দেখছি আমি, এখান থেকে লিখলে কিচ্ছু বোঝা যাবে। এনিওয়ে, এই যে ভার্বটা, this is, remember, going is a non-finite verb. What I can do is here, going is a non-finite verb. It is not a finite verb. So it can never come after the sentence. Ba, let us take this type of this sentence. The boys the boy is gone to the field. এটা হয়? Can we have a sentence like this? Can we have a sentence like this?
এটা হয় দ্য বয়েজ গন টু দ্য ফিল্ড? এটা কি কারেক্ট সেন্টেন্স না ভুল সেন্টেন্স? স্যার ঠিক। এটা ঠিক সেন্টেন্স। না স্যার, এটা হচ্ছে গ্রামাটিক্যাল এরর আছে। হ্যাঁ, তো সেটাই তো বলছি। তার মানে দিস ইজ অলসো অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। দিস ইজ অলসো অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। This is also an incorrect sentence. কারণ gone is also a non-finite verb. তাহলে going, gone are non-finite verbs. এবারে কথা হচ্ছে কেন non-finite verb, কেন এরা বাক্যের পরে আসতে পারে না, মানে সাবজেক্টের পরে কেন নন ফাইনাইট ভার্ব আসতে পারে না, বা এরা নন ফাইনাইট ভার্ব আসতে পারে না কারণ হচ্ছে এরা নিজেদের ফর্মকে চেঞ্জ করতে পারে না। এরা একটা ফিক্সড ফর্ম নিয়ে জন্মেছে। আমরা কি এটা লিখতে পারি? ক্যান উই রাইট দিস এনিওয়্যার? এটা কি আমরা লিখতে পারি? সে গোয়িংস, এটা লিখতে পারি? নো স্যার। বা গোয়িংড, এটা লিখতে পারি? না স্যার। এটা আমরা লিখতে পারি না কারণ গোয়িং এর যে ফর্মটা এটা কখনোই বদলায় না। বা গন্ড, বা সে গনিং, এটা লিখতে পারি? নো স্যার। লিখতে পারি না। তার কারণ হচ্ছে এইরা নন ফাইনাইট ভার্ব, এরা একটা ফিক্সড ফর্ম নিয়ে জন্মায়, সেই ফর্মটা ওদের চেঞ্জ হয় না। গন গন, গোয়িং গোয়িং, এই জায়গাটাকে বুঝতে হবে। কিন্তু গো কিন্তু নিজের ফর্মটাকে চেঞ্জ করতে পারে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ ফাইনাইট ভার্ব। কিভাবে চেঞ্জ করতে পারে? যদি সাবজেক্টের প্রয়োজন হয় সে নিজেকে বদল ঘটাতে পারে। আমরা আগে দেখলাম দ্য বয়েজ গন, when the subject, when the third person subject is in the plural, the verb is in the plural. তাহলে কি দেখলাম? when the third person subject is in the plural, যেমন the boys, the boys, the verb is in the plural. go, একটা জিনিস মনে রাখতে হবে, এই নাউনের সঙ্গে ভার্বের সিস্টেমটা কিন্তু উল্টো। নাউনের সাথে ভার্বের সিস্টেমটা উল্টো। নাউন এস যোগ করে প্লুরাল হয়, ভার্ব এস বাদ দিয়ে প্লুরাল হয়। নাউন এস বাদ দিয়ে সিঙ্গুলার হয়, ভার্ব এস যোগ করে প্লুরাল হয়। বোঝা গেল আমি কি বললাম? আমি কি বললাম বোঝা গেল কথাটা? ইয়েস স্যার। রাইট। দেখ, এই জায়গাগুলো যদি পরিষ্কার করিস না, নট অনলি ক্লজ, গ্রামারের বহু জায়গা কিন্তু এই যে সাবজেক্ট ভার্ব কনকর্ডের এই বহু জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু আমি ইচ্ছে করে এক্সটেন্ডেড ভাবে করছি। এই এক্সটেন্ডেড ভাবে আজকে টেনে করার আমার প্রয়োজন নেই, কিন্তু আমি একটু এক্সটেন্ডেড ভাবে করছি যাতে তোদের কাছে এই সাবজেক্ট ভার্ব কনকর্ড, সাবজেক্টের সঙ্গে ভার্ব কিভাবে আসে, তার চেহারাটা কি নেয়, এই জায়গাটা ক্লিয়ার হবে। শুধু ক্লজের ক্ষেত্রে না, এটা একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট তৈরি করবে সেন্টেন্স লিখতে গেলে। ওকে, নাও লেটস সি। যেমন বলছিলাম আমি, আমার পুরনো সেন্টেন্সটা নেওয়া যাক। দ্য বয়েজ গো টু দ্য ফিল্ড। দ্য বয়েজ গো টু দ্য ফিল্ড। কেউ ঢুকলো নাকি? That late. Okay, the boys go to the field. The subject is plural. This is the subject. আমরা জানি subject is plural. Oh my God. What happened? আমরা জানি the subject is plural. The verb is plural.
সাবজেক্ট এস যোগ করে প্লুরাল হয় নাউন, থার্ড পার্সন নাউন, আর ভার্ব এস বাদ দিয়ে প্লুরাল হয়। সাবজেক্ট ইজ প্লুরাল, নাউন ইজ প্লুরাল। আবার আমরা যদি দেখি দ্য বয়, the boy goes to the field. Now look at the difference. The boy goes to the field. Here the subject is singular. Singular is without s. সেটা verb is- বল বল। এখানে ভার্বটা এস যোগ হয়েছে। হ্যাঁ সেটাই Exactly. আমি সে কথাটাই বলছি, এক্স্যাক্টলি বলছি যে বয়েজ তো সিঙ্গুলার, নাউনটা বা সাবজেক্টটা, and you have here you have the verb which is singular. আবারও বলছি নাউন সিঙ্গুলার হয়, থার্ড পার্সন নাউন সিঙ্গুলার হয় এস বাদ দিয়ে, থার্ড পার্সনে ভার্ব সিঙ্গুলার হয় এস যোগ করে। থার্ড পার্সনে ভার্ব সিঙ্গুলার হয় নাউন বাদ দিয়ে, থার্ড পার্সনে এস যোগ হয়, থার্ড পার্সনে ভার্ব সিঙ্গুলার হয় এস যোগ করে। তো দ্য বয় গোজ টু দ্য ফিল্ড, কিন্তু যে মুহূর্তে বয়েজ হয়ে যাচ্ছে প্লুরাল, গো টু দ্য ফিল্ড, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি যে এই যে ফর্মটা, এই যে গো ফ্যামিলির ভার্বটা, যেখানে গো একটা ফাইনাইট ভার্ব, তার চেহারার পরিবর্তন আসছে কি না? গো কখনো গো হচ্ছে, কখনো গোজ হচ্ছে, আবার কখনো এরকম হচ্ছে। কখনো আবার এরকমও হচ্ছে, the boys went to the field. Here is a new verb. This is the past tense. The boys went to the field. যখন সাবজেক্টটা পাস্ট টেন্সের প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু এই গো ভার্বটা চেঞ্জ করে নিজেকে পাস্ট টেন্সের একটা ফর্মে নিয়ে নিচ্ছে। বোঝা গেল আমি কি বললাম? তাহলে আমি আমার সেই পুরনো জায়গায় ফিরে আসি। আমার পুরনো জায়গাটা কি? আমার পুরনো জায়গাটা কি? The boy go to the field. যে একটা ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বটা যেটা সাবজেক্টের ঠিক পরেই আসতে পারে, অবশ্যই সাবজেক্টের ঠিক পরেই আছে। এইখানে এর আগে এই সেন্টেন্সগুলো ভুল কেন? এই যে দুটো সেন্টেন্স, এগুলো why are these sentences erroneous? কেন সেন্টেন্সে ভুল রয়েছে? সেন্টেন্সে ভুল এই জন্যই রয়েছে কারণ হচ্ছে এর মাঝখানে একটা কিছু দরকার ছিল। দ্য বয়েজ আর গোয়িং টু দ্য ফিল্ড যদি হতো, টেকিং ইট টু দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্য বয়েজ আর গোয়িং টু দ্য ফিল্ড যদি হতো, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, ইটস অল ফাইন। দ্য বয়েজ হ্যাড গন টু দ্য ফিল্ড যদি হতো, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে নন ফাইনাইট ভার্ব সাবজেক্টের পরে সরাসরি আসতে পারে না, তার মাঝে আরেকটা কিছু দরকার হয়, তার মাঝে একটা হেল্পিং ভার্ব বা কিছু দরকার হয়। আর গোয়িং, ইজ গোয়িং, হ্যাড গন। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে পরিষ্কার করে? হ্যাঁ স্যার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমরা আজকে নন ফাইনাইট ভার্বের চেহারাটা দেখলাম, আমরা আজকে সাবজেক্টের চেহারাটা দেখলাম। ক্লজের মূল দুটো উপাদান, বেশ। নাও কামিং টু দিস পয়েন্ট, এই পর্যন্ত ঠিক আছে? ক্লজ মূলত there are three types. There are three types of clauses.
there are three types of clauses. এক নম্বর, oh my God. Let us take this one. There are three types of clauses. এক নম্বর, যেটাকে বলা হয় the nominal clause. The nominal clause. নাউন ক্লজও বলা যায়। নমিনাল ক্লজ হচ্ছে যেটাকে ট্র্যাডিশনাল গ্রামারে বলে থাকে দ্য নাউন ক্লজ, যেটাকে ট্র্যাডিশনাল গ্রামারে বলে থাকে দ্য নাউন ক্লজ। You have the কি বলে, just a second. এক মিনিট দাঁড়া। The relative clause. The relative clause যেটাকে ট্র্যাডিশনাল গ্রামারে বলে থাকে the adjective clause. The adjective clause. The relative clause বা ট্র্যাডিশনাল গ্রামারে যেটাকে বলে থাকে the adjective clause. And the third is The adverbial clause. adverbial clause. Adverbial clause যেটাকে ট্র্যাডিশনাল গ্রামারে বলে থাকে the adverb clause. হলো ফাইন। তাহলে তিন ধরনের ক্লজ হয়, নমিনাল ক্লজ বা নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। এবারে প্রশ্ন হচ্ছে যে তোদের হোয়াট ইজ আ নমিনাল ক্লজ, হোয়াট ইজ আ নমিনাল ক্লজ। নমিনাল, এক মিনিট দেখে নি তোদের পোস্টার এই জায়গাটাতে কি আছে, দ্যাট উড বি হেল্পফুল to a certain extent. 1 minute. কনজাংশন ভাব নিয়ে গঠিত, যেটা নাউনকে হ্যাঁ বল বল বল। তার কনজাংটের ভাব নিয়ে গঠিত। কিসের ভাব নিয়ে? তার কনজাংটের ভাব, যেটাকে স্যার নাউন হিসাবে মানে অ্যাক্ট করে। What is the conjunct verb? What is the conjunct verb? টার্ম ইউজ করলে হবে, টার্মের মানে না বুঝলে বা ইয়ে না করলে টার্ম ইউজ করলে হবে। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট ইন আ ভেরি সিম্পল ম্যানার। আমাদের দেশের গ্রামার শিক্ষার সমস্যাটাই এটা, জানিস তো। আমাদের দেশের গ্রামার, আধুনিক ইয়েতে আমরা গ্রামারের শিক্ষাটাকে চেঞ্জ করছি। আমাদের দেশে গ্রামার শিক্ষা মানেই হচ্ছে স্টুডেন্টদেরকে গাদাখানেক এই টার্মস অ্যান্ড নেমস অ্যান্ড অল দিস থিংস, যেগুলো লিখতে গেলে স্টুডেন্টদের কাজে লাগে না। স্টুডেন্টদের কাজে লাগে হচ্ছে হাউ টু ওয়ার্ক আউট দিস থিংস ইন আ সেন্টেন্স, যেটাকে আমরা বলি স্টুডেন্ট সেন্ট্রিক গ্রামার। ওই অল দিস নাউন্স অ্যান্ড নেমস অ্যান্ড থিংস, এটা মোর অফ এ টিচার সেন্ট্রিক গ্রামার। টিচার সেন্ট্রিক বা লিঙ্গুইস্টিক সেন্ট্রিক, মানে যারা ভাষাতত্ত্ববিদ বা শিক্ষক, যারা এই নিয়ে কাজ করছে, টেকনিক্যালি কাজ করছে, তাদের জানা দরকার। বিজ্ঞানীর ইয়েগুলো জানা দরকার, কি বলে, নামগুলো জানা দরকার। কিন্তু একজন যে বিজ্ঞানকে নিজের জীবনে ব্যবহার করছে, তার নাম না জানলেও হবে, তার ব্যবহারিক ইয়েটা জানতে হবে। এনিওয়ে, আমি সহজভাবে বলি, আমি সব কিছুই সহজভাবে বলি। A nominal clause
আচ্ছা, তার আগে একটা কথা আমি বলে নিই বিফোর আই মুভ টু দিস নমিনাল ক্লজেস অ্যান্ড অল দিস থিংস, কারণ না হলে তোদের কাছে কিছু ডাউট থেকে যাবে। লেট আস কাম টু দ্যাট ফার্স্ট। আমরা ক্লজকে বিফোর গোয়িং টু দিস নমিনালস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, আমরা ক্লজকে ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। আমরা ক্লজকে ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, তাহলে clause is divided into two parts. এক নম্বর হচ্ছে the principal clause, principal or main clause, দু নম্বর হচ্ছে the subordinate clause, subordinate বা or dependent clause. Now what is a principal clause? What is a principal clause? আধুনিক গ্রামারে সেই কনসেপ্টসগুলো একটু চেঞ্জ করে। আই এম নট গোয়িং টু দিস, আমি একটু ট্রেডিশনাল ইয়ে থেকেই পড়াচ্ছি। তো what do I understand by a principal clause? Principal clause কাকে বলে? Principal clause, principal বা main clause, that প্রিন্সিপাল বা মেইন ক্লজ হচ্ছে সেইটা যেটা বক্তব্যের যেটা বক্তব্যের মূল কথা যেটা সেটাকে তুলে ধরছে। যেটা প্রিন্সিপাল কথাটার মানেই তো হচ্ছে মেন, যেটা বক্তব্যের মূল কথাটা তুলে ধরছে। যেমন let us take an example. Let's take an example. একটু পরে আসো, আর 2 মিনিট পরে। Let us take an example. This is the field. আমরা দেখতে পাচ্ছি বাক্যটার সরাসরি দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে এই পার্টটা, আরেকটা হচ্ছে এই পার্টটা। This is the field where the boys play. এখানটাতে মূল বক্তব্য কোনটা? This is the field, right? That's very good. This is the field. এইটাই হচ্ছে সেই মাঠটা, এটাই হচ্ছে সেই মাঠটা। The boy where boys play, এটা হচ্ছে একটা অ্যাডেড ইনফরমেশন। এই মাঠটাতে ছেলেরা না খেলে হাল চাষও হতে পারে। এই মাঠটাতে মেরাব্বেদের রাজনৈতিক মিটিংও হতে পারে। সেটা বড় কথা না, সেটা হচ্ছে মাঠটার সম্বন্ধে কিছু এক্সট্রা তথ্য। কিন্তু দ্য মেইন থিং ইজ দিস ইজ দ্য ফিল্ড। দিস ইজ হোয়াট উই কল্ড, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেল আমি কি বললাম? একটা বাক্যের যে মূল বক্তব্যটাকে নিয়ে আসছে সেই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ, কারো কাছে কোনো ডাউট আছে? আচ্ছা, এনিওয়ে, যদি ডাউট থাকে we can get it cleared the next day.
পরের ধাপে আমরা এগোবো, ঠিক আছে? তো let us complete up to this much today, and আমরা আবার বুধবার দিন আসবো, and in the meantime stay safe, stay well, সবাই ভালো থাকবি, সাবধানে থাকবি অবশ্যই।